হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো বাংলাদেশের সবচেয়ে ফেমাস হচ্ছে শীতকালে রাস্তার পাশে মামাদের হাতের তৈরি চিতই পিঠা এবং বিভিন্ন প্রকারের ভর্তা। তো মামারা কিভাবে চিতল পিঠা তৈরি করেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একদম শুরু থেকে প্রসেসিংটা ওরা কিভাবে করে এবং কি কি দিয়ে করে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলেন দেখে নেই। তো আতপ চাউলকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে একটা স্ট্রেনারে দিয়ে জল ঝরিয়ে নিয়ে পেপারের মধ্যে ছড়িয়ে দিয়ে ফ্যান ছেড়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এতে হচ্ছে চাউলের যে বাড়তি পানিটা সেটা শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে যায়। মামারা কিন্তু এটা করেই থাকেন এইভাবেই। এখন চাউলগুলোকে গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আমি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আর মামারা তো অনেক করেন, তারা মেশিনে গুঁড়ো করে নেন। আপনারা ইচ্ছে করলে মেশিনেও করে নিতে পারে। চাউল গুঁড়া করার পর চলে আসলাম ফাইনাল স্টেপে। এখন চাউল গুঁড়াগুলোকে গুলানোর পালা। তো একটা পেলার মধ্যে কিছু চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। যে পরিমাণ পিঠা তৈরি করব সেই পরিমাণ নিব। তো আপনারাও যে পরিমাণ করবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। এখন কিছুটা লবণ স্বাদ অনুযায়ী দিয়ে সেটা আগে মিক্সড করে নিব চাউলের গুঁড়ার সঙ্গে। এরপর নর্মাল পানি দিয়ে আমি চাউলের গুঁড়াগুলোকে হাত দিয়ে দিয়ে মথে নিব। আর এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে মথে নিব, কারণ একবারে বেশি পানি দেওয়া যাবে না। একদম চাচা মামারা রাস্তার পাশে যেভাবে চিতই বানায়, আমি ওনাদের সঙ্গে কথা বলে সেম ওয়েতে আমি আজকে চিতইটা তৈরি করছি। ওরা যেভাবে যা যা করতে বলেছে আমি সেভাবেই করছি। তো এইভাবে যদি আপনারা চিতইটা তৈরি করেন তাহলে দেখবেন যে ওদের মতোই সফট এবং টেস্টি হবে। আর বাইরের জিনিসটা সবসময় টেস্টি হয়। যাই হোক, এটা করতে কিন্তু বেশ সময় লাগবে, একটু সময় সাপেক্ষ, কিন্তু খুবই ভালো হয় চিতইটা। তো আমি ভালো করে মথে নিয়ে চলে আসলাম ফাইনাল স্টেপে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফাইনালি গুলিয়ে নিতে হবে একেবারে চিতই পিঠা বানানোর মতো করে। আর এই পুরো প্রসেসিংটা হাত দিয়ে করতে হবে। আর এই যে কোনো রেসিপিতে যদি হাত দিয়ে কোনো কিছু প্রসেসিং করতে হয় তাহলে হাতটাকে রানিং ওয়াটারে 8 থেকে 10 সেকেন্ড আগে ওয়াশ করে নেবেন, তাহলে আর জীবাণু মুক্ত হয়ে যাবে। তো এই তো আমার ফাইনালি গুলানো শেষ। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়ো গুলানোর থিকনেসটা কেমন হবে। আর এইভাবে আমার মতো সেম ওয়েতে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন যে একেবারে রাস্তার পাশে মামাদের মতো চিতই তৈরি হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এখন চিতই বানানোর পালা, তাই চলে আসলাম বার্নারে। তো বার্নারে আগে থেকেই দুটি পাতিল দুটি বার্নারে বসিয়ে রেখেছিলাম চিতই। একটি মাটির পাতিল বসিয়েছি এক বার্নারে, আরেক বার্নারে লোহার একটি সাজ বসিয়ে রেখেছিলাম। এবং আগে থেকে বার্নারটা অন থাকায় দুটি পাতিলই গরম হয়ে গিয়েছে, যার ফলে এখন আমি হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর চিতইটা দিব। তেলটা ব্রাশ করে দিলে সুবিধা কি যে চিতইটা খুব সুন্দর উঠে যায়। আর এখন চুলার আঁচ হাই থেকে সামান্য লোতে রেখে আমি চিতইটা তৈরি করে নিব। একটি গোল চামচের সাহায্যে, যেটাকে আমরা সাধারণত ডালে চামচ বলি, সেটার সাহায্যে চালের গুঁড়ো গুলানোটা দিয়ে দিচ্ছি সাঁচের মধ্যে এবং সেই মাটির পাতিলে দিয়ে লিড দিয়ে কভার করে রেখে অপেক্ষা করব চিতই হওয়া পর্যন্ত। চিতই পিঠা রেডি হতে হতে এইদিকে আমার ছোট বোন ঝর্ণা 3 প্রকারের ভর্তা করে নিচ্ছে এক এক করে। সেগুলি আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভর্তাগুলি শিলপাটায় করা হচ্ছে, কারণ শিলপাটার ভর্তা খেতে বেশি মজা হয়। তো এই তো আমার চিতই হয়ে গিয়েছে, যার ফলে আমি এখন নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে। চিতইটা আমি সবসময় সাঁচেই করে থাকি, আজকে শুধু আপনাদেরকে শেয়ার করার জন্য মাটির খোলাই করছি। আর এই তো আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আমার বাসায় যেই দেখছি চিতই প্লাস ভর্তা করা হচ্ছে, সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। ফ্যামিলির সব মেম্বাররা ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছে চিতইয়ের জন্য আর ভর্তার জন্য। সেজন্য তাড়াহুড়ার জন্য 2 বার্নারে 2টি বসিয়ে করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর আমাদের বাঙালিদের ঐতিহ্য হচ্ছে শীতে পিঠা খাওয়া। শীত মানে হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা পুলির উৎসব চলবে বিভিন্ন জায়গায় এবং বাসা বাড়িতে। মনে হয় যে পিঠা না খেলে শীতের আমেজটা ঠিক জমে ওঠে না বা বোঝা যায় না। এই ফার্স্ট টাইম আমি মাটির খোলায় চিতই করেছি। আমার খুবই ভালো লেগেছে মাটির খোলায় চিতই করতে এবং খুব সুন্দরও হয়েছে। তো এইভাবে আমি সবগুলি চিতই
তৈরি করে নিব। আমি এখন যেগুলি বানানো হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত শর্ট টাইমে কি তাড়াতাড়ি করে আমি এতগুলি পিঠা তৈরি করেছি, আরও কিন্তু হচ্ছে। তো এখানে তো মেম্বারদের তর্স হয়েছে না, তাই একটা টেবিলে দিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য তাড়াহুড়ো করে একটু ভিডিও করে নিচ্ছি। আর এখানে 3 প্রকারের ভর্তা, সরিষা ভর্তা, চেপা শুটকির ভর্তা আর ধনেপাতার ভর্তা। আর এই চেপা শুটকিটা কিন্তু আমি অষ্টগ্রাম, মিঠামইন অষ্টগ্রাম থেকে নিয়ে আসি। এখানকার চেপা শুটকি উফ কি যে টেস্টি। আর চিতইগুলি দেখেন কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আর আমার মতো এই প্রসেসে যদি আপনারা চিতই তৈরি করেন তাহলে আর রাস্তার পাশে দাম দিয়ে চিতই কিনে খেতে হবে না বা বাচ্চাদের খাওয়াতে হবে না। স্বাস্থ্যকর পরিবেশে আপনি বাসাতেই খুব ভালো করে কম খরচে অনেক চিতই বানিয়ে খেতে পারবেন। তো এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।